প্রতি বছরের মতো এবছরও আমাদের উদয়পল্লী হরি মন্দিরের উদ্যোগে এখানে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, সেই শিবিরে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় যারা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতি বছরই রক্তদান শিবির এই হরি মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে করা হয়। আজও সেটা হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার, কারণ এই সময় সাধারণত হসপিটালে রক্ত পাওয়া যায় না, সেইও একটা সময় এখানে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কারণ এখানে বিভিন্নভাবে মানুষের এক বোতল রক্তের মধ্য দিয়ে আর একটা মানুষের জীবন ফিরে আসে। এটা সমাজের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। এই কাজ সারা বছরই আমাদের করা দরকার, কারণ আমরা যদি রক্ত না দিতে পারি তাহলে আর একটা মানুষের জীবন ফিরে আসবে না। কারণ রক্ত পয়সার মাধ্যমে হয় না, রক্ত নিজের শরীরে তৈরি হয়, সেই রক্তই আর একটা মানুষের শরীরে দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। তাই আমি হরি মন্দিরের সবাইকে বলবো, এবং স্বপনদা মনে করে দিল, ও বছর হয়তো বলেছে, এক বছর আর কোনো যোগাযোগ করেনি। প্রতিদিন সকালে কঙ্কালকালী বাড়িতে দেখা হয়, এতদিন বললে তোমার হরি মন্দির কবে হয়ে যেত। তুমি আজকেই সন্ধ্যাবেলায়, আমি বলবো তুমি সন্ধ্যাবেলায় আমার চট্টগ্রামের বিধায়ক অফিসে চলো, ওখানে অনির্বাণ আমার বিধায়ক ফান্ডের সব টাকা পয়সা দেখে, তুমি অনির্বাণের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, তুমি এস্টিমেট করে দাও, এখনই আমরা জমা দিয়ে দেবো তোমার মন্দিরের হরি মন্দির তুমি যেটা করতে সেটা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। শ্রী কৃষ্ণের পঞ্চম দোল উৎসব উপলক্ষে প্রত্যেক বছর আমরা উদয়পল্লী শ্রী হরিসভা মন্দিরের পক্ষ থেকে পবিত্র পঞ্চম দোল পালন করি। এই পবিত্র পঞ্চম দোল 3 দিন ব্যাপী এবছরে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছরের মতো। এবারে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমরা ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে সামাজিক অনুষ্ঠানের মধ্যেও আমরা অংশগ্রহণ করি। এবারেও আমাদের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রত্যেক বছরের মতোই অনুষ্ঠানে রক্তদান দেবে আমরা 50 থেকে 60 জনের মতো আশা করছি। আমরা বর্ধমান হসপিটাল ব্লাড ব্যাংকের হাতে তুলে কতজন মহিলাদের সংখ্যাটাই বেশি হয়।